তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন, বিশেষ করে ভিপি নূর, তিনি বলেছিলেন যে তিনি এই মামলার বিষয়ে অবগত না, তিনি জানেন না। ভিপি নুরুল হক নূর সহ সংগঠনটির নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীকে একাধিকবার হাসপাতালে শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য সশরীরে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দরা হাসপাতালে যান এবং তাদের শারীরিক খোঁজখবর নেন। সেই হামলাকে কেন্দ্র করে রমনা থানায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। সেই এজাহারে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে সেখানে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কোনো ধরনের তথ্য প্রমাণ যাচাই বাছাই ব্যতীত উল্লেখিত মামলার ৬ নম্বর আসামি হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান এবং ১১ নম্বর আসামি হিসেবে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন, বিশেষ করে ভিপি নূর, তিনি বলেছিলেন যে তিনি এই মামলার বিষয়ে অবগত না, তিনি জানেন না। এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা, তিনি জানিয়েছিলেন যে তিনিও জানেন না। তারা এটি বিশদভাবে জানার পরে তারপরে তারা এটির বিষয়ে পদক্ষেপ নেবেন, কিংবা কী পদক্ষেপ নেন সেটি আমাদেরকে জানাবেন। যোগাযোগের প্রায় 3 দিন হতে চলল মামলার বাদী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম কেন মামলার এজাহারে উল্লেখ করেছেন তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি। আমরা প্রত্যাশা করছি তারা উল্লেখিত ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরবেন এবং অবিলম্বে ভুল স্বীকার করে মামলার এজাহার থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম তারা প্রত্যাহার করবেন।